হঠাৎ করে মুরগিগুলো এত ডাকাডাকি করতেছে কেন? পুরো বিল্ডিংটা মনে হয় মাথা উঠে ফেলবে। সন্দেহ মনে হয় চোর আসছে কিনা, মুরগিগুলো চুরি করে নিয়ে যায়, এই জন্য নাকি জোরে জোরে ডাকাডাকি করতেছে। তাড়াতাড়ি করে ছাদে উঠলাম, দেখি আগে গিয়ে। আল্লাহ, না সব কিছু তো ঠিকই আছে, মুরগিও সবগুলো আছে, তো খাঁচাটা বাঁকা হয়ে আছে। ও আচ্ছা, মুরগি ডিম পারছে। সচরাচর আমার মুরগিগুলো ডিম পারলে এত ডাকাডাকি করে না, তাই আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি আর কি, যে কি হইলো না হইলো। এই যে ডিম পেড়ে রাখছে, ডিম পেড়ে পুরো মানে মাথা উঠে ফেলছে বিল্ডিংটা, এত জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিছে। সকালবেলা আমার হাজব্যান্ড নাকি এখানে একটা ডিম রেখে গেছে, আমাকে ফোনে বলল, তো আমি একটু খুঁজে দেখি কোথায় রাখছে। আচ্ছা, এই যে এই বস্তাটার ভিতরে ছিল, বাসায় নিয়ে যায় নাই, ভুলে ছাদেই রেখে গেছে। এই 2টা ডিম হলো, তো এই ডিমগুলো একটা সাইডে রাখি। আমার এই বোম্বাই মরিচ গাছটা আমি কিছুদিন আগেই এনে লাগাইছিলাম, এখন এটাতে কি সুন্দর মরিচ ধরে আছে, তাও একটা না 2-3টাই ধরছে। তো আমি কিছুদিন ধরে ভাবতেছিলাম ছাদে আমার কিছু শাকসবজি আছে, ওইগুলো আমি একটু হারভেস্ট করবো আর কি। তো ভাবতেছি কবে করব, তো আজকে যেহেতু ছাদে উঠেই গেছি, ভাবলাম আজকেই এগুলো তুলে নিয়ে চলে যাই। আর মাটিও শুকায় রাখছিলাম, এগুলো কাঁচামরিচ গাছ আর কি লাগাবো বলে। তো প্রথমেই এই যে ছাদে একটা কুমড়ো ফুল পাইছি। ছাদে গাছপালা লাগায় ওখান থেকে ছোটোখাটো জিনিস পাওয়াটা খুবই টাফ। তো আমার ছাদে যে কোনো জিনিসই হোক, এটা একদম অর্গানিক, কোনো সার বিষ কিছুই দেওয়া নাই। তো এই জন্য আমি কোনো কিছুই ফালাই না, সব কিছুই রেখে দিই। তো আজকে এই যে কুমড়ো ফুল পেলাম, তারপর ডিম পেলাম। এই কুমড়ো ফুলগুলো প্রতিদিন 1-2টা করে ফুটে, তো আমি এগুলো নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। অনেকগুলো যখন হয় তখন এগুলো রান্না করে খেয়ে ফেলি। তো বাসা থেকে গিয়ে একটা ট্রে নিয়ে আসছি, আর কেচিটাও নিয়ে আসছি। প্রথমেই কেটে নেব বেগুন। আমার ছাদে বেগুন গাছ আছে, কিন্তু এখনও তো বেগুন নেই, মানে ছোট ছোট এখনও মাত্র বের হইতেছে, গাছগুলো এখন অনেক ছোট। এই গাছগুলো অনেক আগের, মানে প্রায় 1 বছর আগের। তো এগুলো থেকে এখনও মোটামুটি বেগুন পাই 2-1টা করে। তো বেগুন যেহেতু আমরা তত বেশি খাই না, তো এই 2-1টাই যা পাই আলহামদুলিল্লাহ। এই যে খুব সুন্দর একটা বেগুন পেলাম, এটাতে কোনো পোকামাকড় কিছু নেই। তো এটা ছিঁড়ে নিলাম আজকে। আর ওই সাইডে আছে দেখো গোল বড় বেগুনগুলো, এই গাছটা এখন অনেক ছোট, তো মাত্র বেগুন ধরা শুরু হয়েছে। আরও অনেক সুন্দর জিনিস আছে, এটা আগে রাখি। বেগুনটাও রেখে দিলাম এখানে। আর এই যে গাছ ভর্তি একদম টমেটো আছে, তো কিছু টমেটো উঠাই ফেলি, যেগুলো বাসায় রেখে দেওয়ার পর পেকে যাবে। এই যে এইগুলো। আর কাঁচা টমেটো খেতেও ভালো লাগে তরকারির সাথে, তো আমি অল্প কিছু 4-5টা টমেটো উঠাবো। এই কয়েকটা বড় আছে আপাতত, আর উঠালাম না, ওগুলো আর একটু বড় হোক। এই তো। তারপরে এখানে আমার মরিচ গাছটাতে কিছু মরিচ আছে, অনেকদিন ধরে এগুলো উঠাবো ভাবছিলাম, উঠানো হয় নাই। আর একদম বাতি হয়ে গেছে মরিচগুলো, কিছুদিন পরে পেকে যেত। এই যে এখন অনেক ছোট ছোট মরিচ বের হইতেছে। এখানে অনেকগুলো মরিচ গাছ আছে এটার ভিতরে, এগুলো আমাকে লাগাইতে হবে। এই তো। আর সবচেয়ে মজাদার জিনিস খুঁজতেছে। আচ্ছা, মাশাল্লাহ দিলে আমার এই গাছটাতে এত পরিমাণে বরবটি ধরছে,
আজকে যা আছে সবগুলো উঠাই ফেলবো একসাথে। এই যে দেখি কতগুলো হয়। এই তো ছিঁড়তে ছিঁড়তে এতগুলো হয়ে গেল। আরও ছোট ছোট আছে, কিন্তু সবগুলো আর নিব না আজকে। এই যে হলো কিছুটা বিনসের মতো দেখতে। তারপর আমার কাছে অনেক সুন্দর সজনে ডাঁটাও আছে, কিন্তু এগুলো আর একটু বড় আর মোটা হবে, এগুলো এখন আর নিব না। আর কি নেওয়া যায়? যাক, আজকের মতো আপাতত এতটুকুই নিলাম। এই তো অনেক ধরনের শাক আছে, কুমড়ো শাক, মিষ্টি আলুর শাক, কলমি শাক, ওগুলো আর আজকে নিব না। তো এগুলোই